এখনো দুনিয়ার মধ্যে আছে। মানুষ যখন, আলেমরা যখন ভালো কাজ করার জন্য মানুষকে ডাকে, তখন বলে কি, তখন বলা শুরু করে পাগল। আর যখন তাদের মতন মিল্লামিশে চলে, সুদ করে সুদের বয়ান করে না, ঘুষ করে ঘুষের বয়ান করে না, শুধু মিষ্টি মিষ্টি বয়ান করে, তখন হুজুর এত ভালো, আর এই হুজুরের মতন আর হুজুরই হয় না। আর যখনই সুদের বয়ান করা হয়, দুর্নীতির বয়ান করা হয়, তখন যে এই হুজুরের মতন খারাপ আর হুজুরই দেখি নাই। এরকম মানুষ আছে। এই কারণে আমাদের তওবা করতে হবে, তওবা করতে হবে, এমন তওবা যে তওবাতুন নাসুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে শিখাইছেন যে তওবা করি আমরা, ওয়ান টাইম তওবা, সকালে করি বিকালে শেষ, বিকালে করি সকালে শেষ, ওয়ান টাইম তওবা করি। তওবা করতে হবে যেই তওবাতুন নাসুহা, এমন তওবা করতে হবে যেই তওবা একবার করেছি দ্বিতীয়বার আর সেই কাজ করব না, যেই খারাপ কাজ থেকে ফিরেছি। লম্বা ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সময়, এক যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় সাহাবাদের মধ্যে ভাই ভাই আবদ্ধ বানিয়ে দিলেন। আবদ্ধ বানানোর পরে সে কি করলেন, ভাইকে রেখে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আব্দুর রহমান সেই ভাইকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। আর দুর্বল যত সাহাবী ছিল তাদেরকে কি করতেন, বাড়ি পাহারা দেওয়ার জন্য রাইখে গেলেন। তো সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট করতেন, কাঠ কাটতেন, বাজার করতেন, পানি এনে ভাবির গোসলের জন্য ব্যবস্থা করে দিতেন। একদিন শয়তান তো ধোঁকা দিয়ে বলছেন যে না, ওই পর্দা উঠাও, পর্দার মধ্যে সুন্দর একটা মেয়ে আছে, তোমার ভাবি অনেক সুন্দর, অনেক সুশ্রী। তো যখন পর্দা উঠাইছেন, তো গায়ের মধ্যে হাত লাগাইছেন, তখন সে তার ভাবি বললেন, তোমার ভাইয়ের ইজ্জত তো তুমি রক্ষা করতে পারলা না, ঠিক মতো রক্ষা করতে পারলা না। তখন তার মধ্যে হুশ চলে আসছেন যে আমি কি করলাম, আমি কি করলাম, হায় আল্লাহ, আমি আমি তুমি তুমি, আমি গুনাহগার তুমি গফফার, আমি গুনাহ করে অভ্যস্ত, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। এরকম কান্না করতে করতে চলে গেল পাহাড়ের মধ্যে, কান্না করতেছে। যখনই যুদ্ধের ময়দান থেকে সবাই ফিরে আসলো, আসার পরে যখন সবাই ফিরে আসলো, সবাই ভাইয়ের সাথে ভাই দেখা করে। সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর আসে না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি কি হয়েছে, আমার ভাই কোথায়, আমার ভাই তো আসে না। কয় তোমার ভাই তো তোমার ইজ্জত ঠিক মতন রক্ষা করতে পারে নাই, সে চলে গেছে দৌড়াইতে দৌড়াইতে, ঘর থেকে বাইর হয়ে গিয়েছেন। তো সেই সাহাবা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 একখানে অনেক পাহাড়ের চলে গেছেন। যাওয়ার পরে লম্বা ঘটনা, সংক্ষেপে সময় স্বল্প, এই কারণে সেই ঘুরতে ঘুরতে চলে যাওয়ার পরে দেখতেছেন একবার রুকুতে যায়, একবার সিজদায় যায়, আর কান্না করতেছে, আল্লাহ আমি কি করলাম, আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহ করি, তুমি ক্ষমা করো। এরকম কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী বললেন, ভাই তুমি চলো। কয় না, আমি বাড়িতে যাব না। হ্যাঁ, বাড়িতে যেতে পারি, ভাগা গোলাম, যেভাবে গোলাম ভাগিয়া গেলে গোলামকে ধরে হাত পায়ে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে হেসরাইয়া নিয়ে যায়, সেরকম তুমি হেসরাইয়া যদি নিয়ে যাও তাহলেই আমি তোমার সাথে যাব। হেসরাইতে হেসরাইতে টানতে টানতে সেই সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাই নিয়ে আসেন। আনার পরে চলে গিয়েছেন, তার মেয়ে ছিল, একটা নাম ছিল খামসানা। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, যদি আল্লাহর নবীর সাহাবীরা আপনাকে মাফ না করে তাহলে আমি আপনার সঙ্গে থাকবো না। তো সাহাবা চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলতেছেন, ও আবু বকর, আপনার দরবারে কোনো মাফের জায়গা খোলা আছে নাকি, মাফ করে দেন আমাকে, আমি তো এরকম করেছি। কয় না, আমার দরবারে কোনো মাফের জায়গা নাই। চলে গেল ওমরের কাছে। ওমর বলল, আমার তো মনে চায় আমি উঠিয়া তোমার চুল কয়টা ছিড়িয়া পালাই। এরকম চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীও বলল, না, আমার কাছে কোনো মাফের দরজা খালি নাই। চলে গেল ওসমানের কাছে। ওসমান বলল, আমার কাছে কোনো মাফের জায়গা খালি নাই। চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী বললেন, তুমি তো আমাকে জাহান্নামের কয়েদির কথা স্মরণ করে দিয়েছো, জাহান্নামের কয়েদির কথা মনে করে দিয়েছো। আবার কান্না করতে করতে এখন বলতেছে,
সেই তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বাজান আল্লাহর নবীও আপনাকে মাফ করলো না, সাহাবারাও মাফ করলো না, আমি আর আপনার সাথে থাকবো না। এরকম ভাবে লোকটা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্না করতে করতে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গিয়েছে। আবার রাত্র হলে দোয়া করতে থাকে, আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহ আমি তুমি আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহ করি, তুমি মাফ করো। এরকম ভাবে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এরকম ভাবে এক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কে আসমান কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। কয় জমিনকে? কয় তাও তো আল্লাহ বানাইছে। কয় আমাকেও তো আল্লাহ বানাইছে। কয় তাহলে আপনি শুনে নেন, আল্লাহ যেই বান্দাকে বানাইছে সেই বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কয়েকজন উঠলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সুসংবাদ নিয়ে যাব। আবু বকর বলল, আমি যাব। ওসমান বলল, আমি যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও তাকে সুসংবাদ দিয়ে আসো। তারা চলে গেলেন, দিনের বেলা চলে গেলেন। রাখালকে জিজ্ঞাসা করলেন, এখানে কি একটা ব্যক্তিকে পাইছো নাকি? বললেন, হ্যাঁ, একটা লোককে পাইছি। সে রাতের বেলা ওই গাছের নিচে ওই পাহাড়ে উঠিয়া কান্না করতে থাকে। আবার যখন ক্লান্ত হয়ে পড়ে আবার কান্না থামায়, যখন আবার একটু হয় আবার কান্না করতে থাকেন। কয়েন যান যান, তাকে নিয়ে যান। তখন যাকে তার জন্য অপেক্ষা করতেছে, রাত্র হলো, আবার লোকটা এসে কান্নাকাটি করতেছে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন। বললেন, আগে বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? বললেন, নবী ভালো আছেন, চলো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আস্তে 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 ফজরের নামাজের টাইম হয়ে গিয়েছে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে ফেলেছেন। আযানের যখন নামাজ শুরু হয়ে গিয়েছে, সর্বশেষের কাতার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবার শেষের কাতারে এসে দাঁড়ালাম। যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর, একটা ডাক দিলেন। দ্বিতীয়বার যখন তেলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, দ্বিতীয় চিল্লানি দিয়ে পড়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন, তখন বললেন, তাকে চাদর দ্বারা ঢাকিয়ে দাও। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবার কি করলেন? কয় তাকে ভিতরে নিয়ে যাও। ভিতর নিয়ে যায় দেখে যে না, লোকটা কি মারা গিয়েছে। এখন মনে করেন কি, তারা এমন তওবা করছেন যে তওবার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। যে না, কি করলাম, একটা গায়ের মধ্যে কোন জেনায়ও আসক্ত হয় নাই, গায়ের মধ্যে হাত লাগাইছে তো শয়তান ধোঁকা দিয়েছেন। এখানে দুইটা বিষয় সংক্ষেপে, সময় অনেক হয়ে গিয়েছে, এই কারণে যে না, অনেকেই বলে যে না হুজুর আমাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারে না। আমি বলি শয়তানে ধোঁকা দেয় না। মনে করে যে না কি ওইটা শয়তান, ওনার কাছে আমি যাবোই কি করতে। শয়তান কিন্তু হাদিস কোরআনের মাধ্যমে দুই প্রকার আছে। সূরা নাসের মধ্যে কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান, একটা মানুষ শয়তান। মানুষ শয়তানের তো কিন্তু হু হা দিলে কি সরে না, আর জিন শয়তানের ফু দিলে তদবির করলে চলিয়ে যায়, কিন্তু মানুষ শয়তান ওই তাবিজ চালাই আইবে। শয়তান কয় প্রকার? দুই প্রকার। এই কারণে মহিলাদের সংস্পর্শ থেকে আমরা যেই মহিলাদের সাথে দেখা করা জায়েজ না কোরআন হাদিসের মধ্যে, সেই মহিলাদের কাছে আমরা যাবো না। ধোকাই দিতে পারে। সাহাবাদের ধোকা দিয়ে দিছে, আমি কি, সাহাবারা কই আর আমি কই। আমরা যদি চিন্তা করি যে না ধোকাই দিতে পারবে না, কি সমস্যা, খুব কথা এরকম। এই কারণে যেই মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের কাছে আমরা যাবো না, দূর থেকে কথা বলবো। এরকম ভাবে কথার মাধ্যমে আকৃষ্ট করে অনেক সময়, অনেক ঘটনা। সংক্ষেপে সময় স্বল্প, এই কারণে আমরা তাওবা করব, এমন তাওবা করব যেই তাওবা আর জীবনে আমরা নামাজ ছুটছে নামাজ না ছুটে, রোজা ছুটছে রোজা ছুটবে না, খারাপ কাজ করছি আর জীবনে করব না, এরকম তাওবা করতে হবে। তাওবা তো করি আমরা ওয়ান টাইম, আজ করি, বিকালে করি, সকালে শেষ, সকালে করি, করছি আবার করবো আমি। এই কারণে আমাদের তাওবা এরকম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তাওফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছে সাইডে
শ্রদ্ধাই করি।